বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আর সেই ছাত্রলীগ জেলা এবং মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠিত উৎসবে যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে দর্শক হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেটের রেজিস্ট্রারি মাঠে আজকের এই শোক র্যালিতে অংশগ্রহণের জন্য আমরা আপনাদেরকে সরাসরি লাইভটি উপস্থাপন করছি। অনেক আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, কমেন্ট করে জানাবেন আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা। সিলেট জেলা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে কিছুক্ষণের ভিতরেই কিন্তু শোক র্যালিটি অনুষ্ঠিত হবে। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেটের নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিমধ্যে ছাত্রলীগের শোক র্যালিতে উপস্থিত হয়েছেন। আমরা রেজিস্ট্রারি মাঠ কিন্তু দেখানোর চেষ্টা করছি। কানায় কানায় ভরপুর সিলেটের রেজিস্ট্রারি মাঠ। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিন্তু আজকের এই শোক র্যালিটি অল্প কিছুক্ষণের ভিতরেই যাত্রা নিবে সিলেটের প্রধান প্রধান সড়কগুলিতেই শোক র্যালিটি যাবে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমাদের সাথে আছেন আমার সহকর্মী রাজন। আসলে রাজন, হাজারো ছাত্রলীগ নেতাকর্মীরা শোক র্যালিতে উপস্থিত হয়েছে। আসলে এই দৃশ্যটি দেখে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে দৃশ্যটি কেমন লাগছে না, দৃশ্যটা হচ্ছে জানুন সিলেট তথা বাংলাদেশ যে আগস্ট মাস, এটা কিন্তু শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধু সেই যার বক্তব্যের বিনিময়ে, যার নেতৃত্বের বিনিময়ে সেই বাংলাদেশ স্বাধীন পেয়েছে, তার উদ্দেশ্যে কিন্তু আজকের এই শোকের মাস আগস্ট মাস। তো 15ই আগস্ট শোক পালন করা হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে শোক এমন এক জিনিস, সেটা বলার ভাষা নেই। তবে একটা জিনিস, আজকে যে তাদের এই 15ই আগস্টের মাসের উদ্যোগে 13ই আগস্ট আজকে যে ছাত্রলীগের উদ্যোগে জেলা এবং মহানগর উদ্যোগে শোক র্যালি আয়োজন করা হয়েছে, আসলেই অত্যন্ত ভালো। এবং এই র্যালিতে আজকে পরিপূর্ণ হয়েছে যে ছাত্রলীগের কোনো ঐক্যজোট রয়েছে এবং সেই ছাত্রলীগের নেতৃত্বে শোকের যে র্যালি এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। আসলে খুব যে অনেকেই কিন্তু যে নতুন প্রজন্মের যারা আসতেছে তারা কিন্তু শোকের মাস কি, যেমন এখানে দেখছেন বিভিন্ন স্টুডেন্ট এসেছেন যে সুখ কি জিনিস তারা বুঝে না, এবং এইরকমভাবে যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করে তাহলে আসলেই শোকের মাস এবং সুখ কি এখান থেকেই তারা জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাজন। দর্শক, আমরা সরাসরি আজকের লাইভটি উপস্থাপন করছি আপনাদেরকে দেশ এবং প্রবাস থেকে যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আমরা রেজিস্ট্রারি মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। শোক র্যালিটি অল্প কিছুক্ষণের মধ্যেই দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি রেজিস্ট্রারি মাঠ থেকে আজকের এই শোক র্যালির আমরা দেখি আপনারা সবাই থাকবেন। আমরা বিশ্বাস করি আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে
যে জাতীয় নির্বাচন রয়েছে আমাদের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি নেতাকর্মী যে নেত্রীর স্বপ্ন শেখ হাসিনার নির্দেশনে আমাদের নৌকার প্রার্থীদের বিজয়ী করে আমরা আবার আমাদের ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির পতাকা নিয়ে আমরা জয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। মহানগর ছাত্রলীগের সংগ্রামী আমাদের মধ্যে সে উপস্থিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক দাদা অ্যাডভোকেট রঞ্জিত সরকার। উপস্থিত হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের নেতা দাদা বিধান কুমার সাহা। আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি দাদা পঙ্কজ পুরকাস্ত। আমাদের মধ্যে সেই উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইনুদ্দিন ইয়াসির ভাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার করছি সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কৃষ্ণ জাহান সরকারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের স্মরণে এবং জাতীয় শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই শোক র্যালির সম্মানিত সভাপতি সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আমার ভাই জনাব নাজমুল ইসলাম। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র মহোদয় জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বাবু বিধান কুমার সাহা, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, দাদা তপন মিত্র, জগলু চৌধুরী ভাই সহ সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। এই শোকের মাসে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছিলাম। এই শোককে শক্তিতে পরিণত করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে একসাথে ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধে মোকাবেলা করতে হবে এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সকল চ্যালেঞ্জকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে জাতির পিতা যে অসমাপ্ত কাজ ছাত্রলীগের নেতৃত্বেই সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে যাব এই প্রত্যাশা রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইমরান জাকির ভাই, আলী ভাই সহ অনেক সাবেক ছাত্রনেতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক জগলু চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট জেলা ছাত্রলীগের আজকে শোক র্যালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে এই শোক র্যালি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কোন মানুষের ভোটে নির্বাচিত সুনামধন্য মেয়র সংগ্রামী জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বিপ্লবী ছাত্রনেতা নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি কিশোর জাহান সৌরভ, সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী ছাত্রনেতা নাইম আহমদ সহ ছাত্রলীগের ভাই এবং বন্ধুগণ, আজকে জাতির পিতার শাহাদত বার্ষিকীতে আজকের এই বিশাল শুক্রানি প্রমাণ করে এই বাংলায় মূল আদর্শের সৈনিকেরা এখানে নিঃশেষ হয়ে যায়। আমরা যতদিন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে থাকবো ততদিন পর্যন্ত এই দেশে খুনি রাজাকাল বদরার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আজ শুধু বাংলাদেশ নয়, আজ বিশ্বের বিষয়। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে জয়িত্রী শেখ হাসিনা অব্যাহত রাখবে এই প্রত্যাশা আশা ব্যক্ত করে জাতির পিতা বঙ্গপিতা শেখ মুজিবুর রহমান এবং তার সুপরিবারের শাহাদত বরণকারী সকল নেতৃবৃন্দের প্রতি ত্রিশলাখ শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেখতে পাচ্ছি গোয়েঙ্গাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে
বিশাল মিছিল এসেছে। আমাদের মনে হয় একটি সর্ববৃহৎ রেলিং গোয়েন্দার উপজেলা ছাত্রলীগ অংশগ্রহণ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দাদা, আমাদের রাজনৈতিক অভিভাবক দাদা অ্যাডভোকেট রঞ্জিত সরকারকে। আজকে সিলেট জেলা আওয়ামী লীগ জেলা ছাত্রলীগের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে। 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু বলতে চাই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেভাবে 1971 সালের পরাজিত শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা 2014 থেকে 18 সাল পর্যন্ত অগ্নি সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বিশৃঙ্খল জাতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, আবারও তারা সেই অগ্নি সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। ছাত্রলীগের প্রতি আহ্বান জানাতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চাই। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার যে ভিশনকে নিয়ে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই ভিশনের দিকে এগিয়ে যাওয়ার পথ মসৃণ করতে আপনারা সবসময় সহযোগিতা করবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুক্রবারে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন সেই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি গোয়েন্দাঘাট উপজেলা ছাত্রলীগ এবং সরকারি সংসদীয় ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। আমরা সময় স্বল্পতা থাকার কারণে অনেককেই বক্তব্য দিতে পারি নাই। আমরা সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা ব্যানার গোয়েন্দাঘাট এবং গোয়েন্দাঘাট কলেজ ছাত্রলীগ, উপজেলা এবং কলেজ ছাত্রলীগ ব্যানারটা নামিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, প্রিয় নেতা দাদা বিধান কুমার সাহা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন। আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে যে ছাত্রলীগ কর্তৃক সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক আজকের শুক্রলীতে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই, আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, বঙ্গবন্ধুর হত্যাকারীরা, 71-এর পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে আবারও আওয়ামী লীগের উপর আঘাত আনার জন্য। তাই আমি শুধু একটি কথাই বলবো, এই ছাত্রলীগকেই সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশনার বাংলাদেশ আমরা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি। সেদিকে ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও আজকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের শুক্রলীতে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগ পৌর এবং কলেজ ছাত্রলীগের বিশাল একটি মিছিল উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি নাই, পরিচয় করিয়ে দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আমাদের প্রিয় নেতা অভিভাবক হুসাইন সাদ্দাম ভাই আমাদের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছেন। আমরা আজকের এই শুক্রলীর পক্ষ থেকে ভাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 1 মিনিট ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা এই আশা রাখি। আরে আগে যারা এরা মোবাইল নামায় রাখো না, ভাই মাইক্রোফোন দিছি আপনাকে। মোবাইল নামায় রাখো না ভাই, হালকা টামাটা নেই। জি ভাই, মাইক্রোফোনের পাশে।
নেটওয়ার্ক সমস্যা করবে কেন? সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সামনে আইডিয়া হবে, এখানে বুঝতে না। আজকের এই শুক্র আমাদের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দরা রয়েছে, দয়া করে তোমরা আরো একটু এক হাত পিছনে চলে যাও। কাউকে যেন বলা না লাগে, তোমরা এক হাত পিছনে চলে যাও দয়া করে। যার যার আমজাদ, তোমরা এক হাত একটু অল্প জায়গা চলে যাও। এ পর্যায়ে আজকের এই শুক্রালীতে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই সকলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রিয় নেতা, আমাদের নবনির্বাচিত মেয়র জননেতা জনাব নুরুজ্জামান চৌধুরীকে আজকের এই শুক্রালীর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ লড়াইও না জেলা চলা তো নষ্ট করবে দর্শন লড়াইও না রে বা বল সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শুক্রালীর সংগ্রামী সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছাত্রনেতা আমার ভাই নাজমুল ইসলাম, এবং উপস্থাপনা করছে সংগ্রামী সাধারণ সম্পাদক আমার স্নেহাস্পদ রাহেল সিরা সহ এখানে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমার বন্ধু বিধান কুমার সাহা, উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমার বন্ধু অ্যাডভোকেট রঞ্জিত সরকার, এখানে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি আমার ভাই জনাব আখতারুজ্জামান চৌধুরী জগলু ভাই এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আমার দাদা তপন মিত্র এখানে উপস্থিত আছেন, সুদীপ দা উপস্থিত আছেন, আমাদের সিলেট জেলা আওতাধীন উসমানীনগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের নেতা জনাব আব্দুল মিয়া সাহেব উপস্থিত আছেন, আব্দুর রশিদ দেবাংশু দাস মেটো সাবেক সাবেক ছাত্রনেতা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বন্ধু বেলাল খান এখানে উপস্থিত আছেন, বিজু তালুকদার এখানে উপস্থিত আছেন, এবং বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা সাবেক সভাপতি আমার ভাই পঙ্কজ পুরকাস্ত সহ মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ ফরহাদ খান, সাবেক অনেক ছাত্রলীগ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম বললে অনেক সময় নষ্ট হবে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এম সাদ্দাম হোসেন এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আগস্ট মাস, শুক্রালী সিলেট জেলা ছাত্রলীগ করছে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিতিতে এখানে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সবাই উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন। আমি সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকটি থানা কমিটি, প্রত্যেকটি ইউনিট কমিটি, প্রত্যেকটি কলেজ কমিটি যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আগস্ট মাস 1975 সালের 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক এবং দেশের ষড়যন্ত্রকারীরা তারা বাংলাদেশকে তারা পাকিস্তানি কায়দায় তারা শাসন করতে চেয়েছিল, করেছিল বটে, এবং তারা শেষ রক্ষা তাদের হয় নাই। তারা চেয়েছিল বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে, তারা পারে নাই। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, যিনি এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে এসে 1981 সালের 17ই মে আওয়ামী লীগের হাল ধরে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে উনি 4 বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন, এবং বাংলাদেশের যে উপত্যপূর্ণ উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জাতির পিতার যে আদর্শ, জাতির পিতা যে উন্নয়ন চেয়েছিলেন, এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া ওনার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সুখকে শক্তিতে পরিণত করে আমি ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, ঘাবড়ালে চলবে না। ছাত্রলীগে তো বঙ্গবন্ধুকে যখন ফাঁসির কাস্টে দিতে চেয়েছিল, ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছিল।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করেছিল, ছাত্র ঢুকে দাঁড়িয়েছিল এবং যত ষড়যন্ত্র, যত হত্যা রাজনীতি, কুর রাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ দাঁড়িয়েছে। আজকে সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ যেভাবে এই সিলেটের মানুষের, গণমানুষের রাজনীতির জন্য, ছাত্র সমাজের রাজনীতির জন্য, আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য ছাত্রলীগ যেভাবে কাজ করে যাচ্ছে, বিগত নির্বাচনে ছাত্রলীগ প্রমাণ করেছে যে ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের জন্য, নৌকার জন্য ভোট চেয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি নির্বাচিত হয়েছি। আমি আজকে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমি এই সুখ দিবসকে শক্তিতে পরিণত করে আজকে হাজার হাজার ছাত্র নেতৃবৃন্দ এই সিলেটের বিভিন্ন থানা থেকে এসেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ সমস্ত টিমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় ছাত্রলীগের। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি 10 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আকাশ ঘোষ, আফজাল বাবু রাফির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের শুক্রলীতে এসে অংশগ্রহণ করেছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই শুক্রলীগ সংগ্রামী সভাপতি এবং সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার ভাই নাজমুল ইসলাম আজকের এই শুক্রলীগ সভাপতি বক্তব্য দিয়ে আমরা পরবর্তী সময় আমরা আমাদের র্যালি শুরু করব। সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975 সালের 15ই আগস্টের কাল রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য সভাপতি করছে তাদেরকে। ইতিমধ্যে আমাদের মধ্যে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জামান চৌধুরী ভাই, দাদা অ্যাডভোকেট রঞ্জু সরকার, বিধান কুমার সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ্য রয়েছে বক্তব্য দিয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আগস্ট শীতের মাস, এই মাসে ষড়যন্ত্র হয়, এই মাসে ছাত্রলীগকে দুর্বল করার জন্য একটি গোষ্ঠী কাজ করে। আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকের এই শুক্রলী সফল করার জন্য সিলেটের তৃণমূল ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই শুক্রলী সুশৃঙ্খল ভাবে করতে চাই। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনে থাকবেন। এরপরে আপনারা নিজ নিজ ইউনিটের প্রধান নিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে সিলেট জেলা ছাত্রলীগ যে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সুসংগঠিত সংগঠন, এই জন্য আপনারা একেবারে র্যালির শেষ পর্যন্ত সবাই সুশৃঙ্খল ভাবে র্যালিতে অংশগ্রহণ করবেন এবং আমি এবং আমার ভাই রাহেল সিরাজের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসছে আমাদের সামনে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সিলেট জেলা ছাত্রলীগের রাজপথে কাজ করবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের জেলা ছাত্রলীগের ব্যানার নিয়ে সামনে দেওয়া আলোচনা করিয়া আর সব যার যার জায়গা থেকে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আনোয়ার ভাই সামনে দেয় নিয়ে এরপরে সবাই উদযাপন করবা। আমরা সিএনজি লইয়া জাহাঙ্গীর সাধন সহ যারা স্লোগান দিবা সিএনজির সামনে থাকা লাগে করিয়া আমরা জাহাঙ্গীর আলমরে সিএনজির সামনে হওয়া লাগে। আজকের শুক্রলী জেলা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই শুক্রলী আমরা দেখতে পাচ্ছি সিলেটের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এবং নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতি এবং সাধারণ সম্পাদক জেলা এবং মহানগরের সাধারণ সম্পাদক অনেকেই উপস্থিত রয়েছে। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে থাকবে আশা করছি।
সরকার বিধান পরিষদ সহ অনেক নেতৃবৃন্দ চৌধুরী তপন সহ অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দরা রয়েছেন দেশ এবং প্রবাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা জননেত্রী বঙ্গমাতা ফজলুন্নেসা হকের স্মরণে আজকের এই শোক র্যালিটি হাজারো নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সিলেটের রাজপথে। সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। দেখি আমাদের সাথে র্যালির প্রথমে আছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি করতে যাচ্ছে নবনির্বাচিত মেয়র যিনি রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও এখানে উপস্থিত হয়েছেন, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছি সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী যত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সবাই কালো পতাকা হাতে নিয়ে কালো পাঞ্জাবি পরে কিন্তু আজকের এই শোক র্যালিটি সিলেটের একটি ঐতিহাসিক ইতিহাসের সবচেয়ে বড় শোক র্যালি এবং স্মরণকালের সবচেয়ে বড় শোক র্যালি নিয়ে বের হয়েছে সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীরা, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সিলেটের ঐতিহাসিক যে রেজিস্ট্রারি মাঠ রয়েছে সেই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এই মুহূর্তে এই মিছিলটি বের হয়ে সুরমা মার্কেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে স্মরণকালের সবচেয়ে বড় শোক র্যালি, সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় শোক র্যালি এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক যে রেজিস্ট্রারি মাঠ রয়েছে সেই রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়েছে। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন, বিধানদা এখানে উপস্থিত রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীদের অবস্থান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের যে সুরমা মার্কেটের সামনে রয়েছে আমরা এই মুহূর্তে এবং পুলিশ প্রশাসন কিন্তু কড়া অবস্থানে এই মুহূর্তে রয়েছে। মিছিলটি বের হয়েছে সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় মিছিল শোক র্যালি কিন্তু এই মুহূর্তে বের হয়েছে এবং পাশাপাশি এই বিশাল এই শোক র্যালিটি কিন্তু বের হয়েছে সিলেটের যে রেজিস্ট্রারি মাঠ রয়েছে সেই রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়েছে। স্লোগান চলছে শোক র্যালি শোকের মাস, সেই শুকর মাসে কিন্তু সিলেটের বিশাল শোক র্যালিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কয়েক হাজার ছাত্রলীগ কর্মীরা রয়েছে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন। অর্থাৎ আজকে সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় শোক র্যালি, সিলেটের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় শোক র্যালিটি কিন্তু বের হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেটের রাজপথে অবস্থান করছেন সিলেট জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী যত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এখানে এসে উপস্থিত হয়েছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, দেখতে পাচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এবং বিধানদা সহ অ্যাডভোকেট রঞ্জিত সরকার সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সিলেটের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় র্যালি কিন্তু বের হয়েছে এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক যে রেজিস্ট্রারি মাঠ রয়েছে সেই রেজিস্ট্রারি মাঠ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে আছেন।
মোহাম্মদ আলী মাহমুদের আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন আশা করছি। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমার সাথে সম্পৃক্ত হয়েছেন আশা করছি আমাদের সাথে থাকবেন। সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে কিন্তু আজকে বিশাল একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সেই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের মেয়র যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের এবং মহানগর আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টিপাত না হয় সেজন্য পুলিশ প্রশাসন থেকে আসলে সতর্ক একটি অবস্থান রয়েছেন, এবং সামন থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন উত্তরা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ভাই এবং আরও উদ্যোতন কর্তৃপক্ষ রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। আমরা যদি শুক্রলিটি একটু আপনাদেরকে দেখাই, বিশাল একটি শুক্রলি, স্মরণকালের সবচেয়ে বড় শুক্রলি আসলে আজকে অনুষ্ঠিত হচ্ছে, এমনটাই বলছি ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলাম, যে যেহেতু আজকে সিলেট জেলা ছাত্রলীগের শুক্রলিটি, সেই শুক্রলিকে দেশে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং পৌর শহর থেকে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এসেছেন সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেটের প্রশাসন থেকে আসলে সত্যি অবস্থান গ্রহণ করা হয়েছে। আশা করছি আমাদের সাথে এবং স্মরণকালের সবচেয়ে বড় শুক্রলিটি সিলেটে এই মুহূর্তে আমরা আছি। সিলেটের কোর্ট পয়েন্টে সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। নেতৃবৃন্দরা জয় বাংলা স্লোগানে মুখরিত করছেন সিলেটের রাজপথ। সিলেট আজকের এই শুক্রলিতে প্রথম সারিতে আছেন আওয়ামী লীগের, সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এবং নবনির্বাচিত জননন্দিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই আছেন আমাদের সাথে লাইভে সংযুক্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার নেতাকর্মী রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকের এই শুক্রলিটি দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করছি। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য ভিউয়ার্স আপনারা আমাদের সাথে আছেন। আমরা আজকের এই শুক্রলিটি আপনাদেরকে উপস্থাপন করছি। আমরা দেখতে পাচ্ছি শুক্রলির প্রথম সারিতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এবং নবনির্বাচিত মেয়র মহোদয় জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় শুক্রলিটি সিলেটের রাজপথে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রথম সারিতে আছে এবং ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিটের জেলা এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কিন্তু নেতৃবৃন্দরা আজকের এই শুক্রলিতে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন, বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত দিন, কলঙ্কিত মাস 15ই আগস্ট। এই আগস্ট কি দাঁড় টেলাওয়া
ভাই ঠিক আছে তো ভাই কোথায় এই যে ঠেলা দিলা ভাই দর্শক আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমার চঞ্চল আছে শেখ মুজিব স্লোগান হচ্ছে চলছে স্লোগানে মুখরিত। আজকের এই শুক্রেলি থেকে স্লোগানে মুখরিত হচ্ছে সিলেটের রাজপথ। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। আমরা প্রথম থেকে রেজিস্ট্রারি মাঠ থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে আসছি আজকের এই স্মরণকালের সবচেয়ে বড় শুক্রেলি সিলেটের। সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় শুক্রেলি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুলের নেতৃত্বে আজকের এই শোক র্যালিটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সাথে আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়েল সিরাজ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা কালো পাঞ্জাবি পরে সিলেটের যে প্রধান সড়কগুলো আছে সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করে আজকের এই শোক র্যালিটি পালন করছেন। দর্শক অনেকেই আমাদের সাথে আছেন সরাসরি লাইভে সংযুক্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করে জানাবেন আসলে আমাদের ভয়েসগুলো ক্লিয়ার আছে কিনা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা ছাত্রলীগের দুই নেতার নেতৃত্বে আজকের এই শোক র্যালিটি, যারা হচ্ছেন নাজমুল ইসলাম এবং রায়েল সিরাজ। গর্বিত সভাপতি নাজমুল এবং সাহেব এবং যিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি রায়েল সিরাজ আসন নেতৃত্বে কিন্তু বিরাট প্রচার মিছিল সিলেট জেলা ছাত্রলীগের ছাত্রলীগের দুই কর্ণধার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক রায়েল সিরাজের নেতৃত্বে আজকের এই শোক র্যালিটি আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। র্যালির শুরুতে কিন্তু আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি ক্যামেরার সম্মুখ প্রান্তে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য ওয়ার্ড থেকে আসা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগ নেতৃবৃন্দরা। দর্শক এই মুহূর্তে আছি মিছিল নিয়ে, আমরা শোক র্যালিটি নিয়ে আছি সিলেটের জিন্দাবাজার। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। হাজার হাজার নেতাকর্মীদের অবস্থান এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীরা সিলেটের রাজপথে শোক র্যালিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।